হাতে আছে মাত্র 1 মাস। বাংলাদেশে ভারত কি খেলতে আসবে? গেল বছর যে সিরিজ হওয়ার কথা ছিল সেটা তারা স্থগিত রেখে এই বছর আসতে চেয়েছে, মানে 13 মাস পর আসতে চেয়েছে। আসবে কি তারা? হাতে আছে আর মাত্র 1 মাস। এমন সময় আলোচনা আছে এবং হচ্ছে না, সেই শঙ্কাটা আছে। সবশেষ যে বোর্ড সভা হয়েছে এরপর বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেছেন যে হাতের সময় কম, চেষ্টা করছেন। এবং যেভাবে বলেছেন তাতে অনেকটা নিশ্চিত হওয়া যায় যে এইবারের সিরিজটা হচ্ছে না, আবারও স্থগিত হতে যাচ্ছে। কিন্তু এর মধ্যেই আরও একটা আলোচনা শুরু হয়ে গেছে যে হঠাৎ করেই তামিম ইকবাল কেন ভারতে গেছেন। এটা নিয়ে আলোচনা আছে, বিভিন্ন জায়গায় কথা হচ্ছে দেখলাম, এবং এই বিষয়টা বলা হচ্ছে যে ভারতের সাথে সিরিজ খেলার জন্য, ভারতের সাথে কথা বলার জন্য তিনি ভারতে গেছেন। সত্যি কি তাই? সিরিজ হওয়ার কি সম্ভাবনা আছে, বা এখানে সমস্যাটা কি, সেই সব নিয়ে কথা বলতে চাই। সবশেষ কথা যেটা যেটা বোর্ড সভাপতি তামিম ইকবাল বলেছেন যে তিনি চেষ্টা করছেন। দেখুন, এমন সিরিজে আপনাকে কি করতে হয়? আমরা সবাই জানি যে যখন একটা দেশ আরেকটা দেশে খেলতে যায় তখন একটা সরকারি পারমিশন লাগে, এবং সেটা সব দেশেরই লাগে, এটাই নিয়ম। এবং গেল বছর যখন সিরিজটা হওয়ার কথা ছিল ওই সময়টাতে, মানে গেল বছর আগস্টে হওয়ার কথা ছিল, কিন্তু ওই সময় দুই দেশের যে সম্পর্ক ছিল তাতে কিন্তু সিরিজটা আয়োজন করা যায়নি, কোনোভাবেই সম্ভব হয়নি। বিশ্বকাপ ছিল, বিশ্বকাপের ইস্যুসগুলো আমরা জানি, এছাড়া দুই দেশের মধ্যে যে সম্পর্কের অবনতি হয়েছিল সেটাও আমরা জানি। এবং ওই সময়টা যে এতটাই খারাপ ছিল, ওই সিরিজটা হয়নি, এটা ভালো হয়েছে। কিন্তু এবার তো সিনারিও ভালো হয়েছে, দুই দেশের রাজনৈতিক অবস্থা একটু স্ট্যাবল হয়েছে, একটু ভালো হয়েছে। তাহলে সমস্যাটা কি? সমস্যা এখনো রয়ে গেছে। সেই সমস্যাটা হচ্ছে যে বিসিবি সভাপতি অনেক চেষ্টা করছেন উচ্চ পর্যায়ের সাথে, মানে সরকার পর্যায়ের সাথে কথা বলছেন, এবং তিনি বোঝানোর চেষ্টা করছেন যে আসলে এই সিরিজটা কতটা ইম্পর্টেন্ট। শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, ভারতের সাথে যারাই খেলে, সেটা ছোট দেশ হোক বড় দেশ হোক, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা আমরা সবাই জানি, এবং সেই বিষয়টাই বিসিবি সভাপতি বোঝানোর চেষ্টা করছেন। দেখুন, সবশেষ যে প্রেস কনফারেন্স করেছেন ওখানে স্পষ্ট বলেছেন যে তিনি গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু অনেক কিছুই তার হাতে নেই। একটা জায়গায় অসহায় মনে হয়েছে যে চেষ্টা করছে কিন্তু সব কিছু তো আমার হাতে নেই, আমার হাতের বাইরেও কিছু আছে, তো সেটা বুঝিয়েছেন। এবং ওই যে উচ্চ পর্যায় থেকে, মানে দুই দেশের উচ্চ পর্যায়ে যে কমিউনিকেশনটা, চেষ্টাটা, তার উপর ডিপেন্ড করবে এই সিরিজটা হবে কি হবে না। এবং সেখানেও যে আলোচনা পিছিয়ে আছে সেটাই কিন্তু তামিমের কথায় স্পষ্ট হয়েছে। তিনি কিন্তু এটাও বলেছেন যে হাতে তো সময় কম আছে, চেষ্টা করছেন, আমার কাছে কোনো নিউজ নেই, এই কথাও বলেছেন, ভালো কোনো খবর নেই, এই কথাও বলেছেন। তাতে আমরা বলতে পারি যে ভারত যেই সিরিজটা সেটা না হওয়ার সংখ্যাটা অনেক বেশি প্রবল। মানে আপনি যদি প্রবল বলেন এটা ভুল হবে, মানে হচ্ছে না এটা বললেও ভুল হবে না। এবং দেখুন, আপনারা যদি এটাও দেখেন যে দুই দেশের মধ্যে এখনো যে রাজনৈতিক পরিস্থিতি, অথবা বাংলাদেশ থেকে কোনো একটা সরকারি দল যদি ভারতে যেতে চায়, মানে রাজনৈতিক হোক, সেটা অর্থনীতি হোক, অথবা যে কোনো কারণে হোক, মানে যেখানে সরকারি পারমিশন লাগে, সেখানেও দেখবেন যে অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু, বা অপেক্ষা করার পরেই কিন্তু সেই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে এখন পর্যন্ত। এমনটা নয় যে একটা ভালো মানে সুযোগ সুবিধা এসেছে আমরা চলে গেলাম। তো এই যে বিষয়গুলো যে এখনো জটিল আছে, সেই অবস্থা আপনি দেখেই বুঝতে পারেন যে এখনো ভারত এবং বাংলাদেশের মধ্যে আগে যে সম্পর্ক ছিল তার অর্ধেকও কিন্তু ভালো হয়নি। তার মানে আমরা এখনো বলতে পারি যে হঠাৎ করেই এই সিরিজটা আয়োজন করা হবে, বাংলাদেশের প্রেক্ষাপট সাথে বাংলাদেশে যখন ভারত দল আসবে তখন অবস্থা কি থাকবে, এবং তখন নিরাপত্তার অবস্থা কি থাকবে, সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত বলা যেতে পারে যে একেবারে অনিশ্চিত, হবে না বললেই চলে। দেখুন, আপনি হবে না বললেই চলে এই কারণে বলতে পারেন যে হাতে আছে মাত্র 1 মাস। মানে আগস্ট সেপ্টেম্বরে কিন্তু 6টা ম্যাচ খেলার কথা, এটা হচ্ছে একটা বিষয়। একটা বিষয় হচ্ছে, একটা আলোচনা আছে যে হয়তোবা খুব দ্রুত একটা ভেন্যুতে 6টা ম্যাচ খেলে চলে যাবে, আবার এমন হতে পারে যেগুলো একটা সিরিজ হবে, এই আলোচনাও কিন্তু আছে। যদি কোনো কারণে তামিম ইকবাল এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা একসাথে আলোচনা করে এবং ভারতে আলোচনা করে সিদ্ধান্তে আসা যায় যে না, সিরিজটা হবে সেটা একটা ভেন্যুতে, সেখানে কিছু সীমাবদ্ধতা থাকবে, সাথে টানা ম্যাচ খেলে, মানে একদিন ব্রেক ম্যাচ, একদিন ব্রেক ম্যাচ, একদিন ব্রেক ম্যাচ, এইভাবে যদি 8 দিন 10 দিনের মধ্যে সিরিজ শেষ করা যায়, সেটা করার চেষ্টা করছে। যদি 6টা ম্যাচ খেলা যায় 10 দিনের মধ্যে, সেটাও চেষ্টা চলছে। এবং এমনও হতে পারে যে কোনো একটা ফর্ম্যাটে 5টা ম্যাচ
টানা খেলে চলে যেতে পারে, আবার এমনও হতে পারে যে একটা ফর্ম্যাটে, সামনে ওডিআই ওয়ার্ল্ড কাপ আছে, 3টে ম্যাচ খেলে চলে যাবে সেটা 6 দিনের মধ্যে, এমনটা হতে পারে। এই আলোচনাও আছে, যদিও এই আলোচনাটা এখন অনেকটাই পিছিয়ে পড়েছে, কারণ সবশেষ তামিম ইকবাল যে কথাটা বলেছেন তারপর থেকেই কিন্তু অনেক স্পষ্ট হওয়া যায়। এখন আসা যাক যে তামিম ইকবাল কেন ভারতে গেছেন। দেখুন, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক জায়গায় দেখলাম এটা কমেন্ট করা হচ্ছে বা পোস্ট করা হচ্ছে বা আলোচনা হচ্ছে, কিন্তু আমি যতটুকু জানি, যেদিন প্রেস কনফারেন্স হলো এরপর আলোচনা হচ্ছিল বা অফ দ্য রেকর্ড অথবা বাইরে আলোচনা হচ্ছিল, তখন আমরা জানতে পেরেছিলাম এবং বিসিবি সভাপতির অনেক কাছের মানুষ যারা আছেন বোর্ডে, তারাই বলছিলেন যে সভাপতি যাচ্ছেন সেখানে তার ব্যক্তিগত কারণ, এবং ব্যক্তিগত কারণ মানেই হচ্ছে তার চিকিৎসার জন্য। স্পষ্টভাবে বলেছেন চিকিৎসার জন্য যদি যাচ্ছেন, একটা ট্রিটমেন্ট বাকি আছে বা ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন, এখানে কোনো মানে বোর্ড কেন্দ্রিক অথবা সিরিজ কেন্দ্রিক অথবা দুই বোর্ডের আলোচনা কেন্দ্রিক কোনো কিছু নেই। এটা আসলে বলা হয়েছে, এটাই নিশ্চয়তা নিয়ে বলতে চাই, কারণ সেখান থেকে কনফার্ম করা হয়েছে। এরপরে যদি অনানুষ্ঠানিকভাবে কোনো মিটিং হয়ে থাকে সেটা আলাদা বিষয়, বাট মেইন যে কাজ সেটা হচ্ছে ব্যক্তিগত কারণ, ট্রিটমেন্টের কারণেই বিসিবি সভাপতি ভারতে গেছেন। যেটাই হোক না কেন, এই যে বিভিন্ন পরিস্থিতি, দুই বোর্ডের সম্পর্ক, ক্রিকেটারদের চিন্তা ভাবনার সাথে হচ্ছে একটা বড় সিরিজ যদি আয়োজন করা না যায় কোনো কারণে, সেটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের উপর একটা ইম্প্যাক্ট পড়বে। এখন যে অবস্থা, আপনি যদি বলেন যে আমি কি বলতে চাই, এই যে ইনফরমেশনগুলো নেওয়া, সাথে বিসিবির কার্যক্রম, সাথে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করা, সব কিছু মিলিয়ে আপনি যদি আমাকে বলেন যে সিরিজটা হবে কিনা, আমি এক কথাই বলতে চাই, সিরিজটা হচ্ছে না, একেবারেই হচ্ছে না। যে অবস্থায় এখন আছে সেখান থেকে এই সিরিজ আয়োজন করা মনে হয় না সম্ভব। মানে আপনি 99% ধরে রাখেন যে এটা সম্ভব না, তারপরেও ওই যে 1% সম্ভাবনা আছে, সেটা কি হয় দেখার অপেক্ষা। আমার মনে হয় যে সিরিজটা হচ্ছে না, স্থগিত হবে। বাংলাদেশ দলকে অপেক্ষা করতে হবে সেই সাউথ আফ্রিকা সিরিজের জন্য। মাঝখানে বা পরে যে বিপিএল হওয়ার কথা ছিল সেটাও তো হচ্ছে না। এই যে একের পর এক সিরিজ হচ্ছে না অথবা বিপিএল হচ্ছে না, এটা ইম্প্যাক্ট করা পড়তে পারে, অথবা বাংলাদেশ ক্রিকেটটা আরও পিছিয়ে যাচ্ছে কিনা সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।